হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনার জন্য মূল্যবান একটি ইউটিউবের কন্টেন্ট নিয়ে। তো আজকে আমি আলোচনা করব আপনার চ্যানেলে কখন আপনি প্রমোট করলে আপনি লাভবান হবেন। আমরা যখন নতুন চ্যানেল খুলি তখন কিন্তু আসলে আমাদের ভিউ হয় না, তখন কিন্তু আমরা চাই যে আমাদের চ্যানেল প্রমোট করার জন্য। আসলে নতুন চ্যানেলে ভিউ না হয় স্বাভাবিক, কারণ ওই সময় আমাদের কিন্তু সাবস্ক্রাইবার থাকে না। তার জন্য কিন্তু আমরা চাই আমাদের চ্যানেলগুলো প্রমোট করার জন্য এবং ভিউ নিয়ে আসার জন্য। তো আমরা আসলে দুইভাবে প্রমোট করতে পারি, একটা ফ্রি পারপাসে, এছাড়াও আমরা পেইড প্রমোশন আছে, আমরা টাকা দিয়ে আমাদের চ্যানেল প্রমোট করতে পারি। তো আসলে ফ্রি পারপাসে যে প্রমোটটা সেটা আসলে সময় লাগে, এবং আমরা যদি নির্দিষ্ট পরিমাণ ভিডিও আপলোড করি এবং অনেকদিন কাজ করি, সেক্ষেত্রে কিন্তু ইউটিউবে কিন্তু আমাদের চ্যানেল এবং ভিডিও প্রমোট করে দেয়। তা আমরা অনেকেই চাই রাতারাতি আমাদের ভিউ নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে আসলে আমরা গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে ডলার দিয়ে কিন্তু ভিডিও এবং চ্যানেল প্রমোট করতে পারি। এছাড়া আমরা বিভিন্ন বড় চ্যানেলে আমরা টাকা দিয়েও কিন্তু প্রমোট করতে পারি। ওই চ্যানেলগুলো যদি আমাদের ভিডিও অথবা চ্যানেলগুলোকে প্রমোট করে দেয়, সেক্ষেত্রে ওখান থেকে বিভিন্ন সাবস্ক্রাইবার এসে আমাদের চ্যানেলে আসবে, তখন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে অথবা আমাদের ভিডিওগুলো দেখবে। তা আসলে এখন কথা হলো কোন সময় প্রমোট করলে আমরা লাভবান হব। তা আমরা অনেকেই মনে করি যে নতুন চ্যানেল খোলার পরে যখন আমাদের ভিউ হয় না, তখন কিন্তু আমরা চাই যে প্রমোট করার জন্য। এখন আপনি নতুন চ্যানেল খোলার পর আসলে দেখা যায় যে আমাদের থাম্বনেল ভালো হয় না, ভিডিও কোয়ালিটি ভালো হয় না। তো সেক্ষেত্রে আপনি নতুন চ্যানেল খুলে যদি আপনি আপনার ভিডিও এবং চ্যানেল প্রমোট করেন, তো সেক্ষেত্রে প্রমোট করার পর কিন্তু আপনার ভিডিওগুলো বিভিন্ন ভিউয়ার্সের সামনে কিন্তু চলে যাবে। তো চলে যাওয়ার পর আপনার যদি থাম্বনেল ভালো না হয়, তো সেক্ষেত্রে কিন্তু সে ক্লিক করবে না ভিডিওতে। তো এখন যদি ক্লিক করার পর যদি ভিডিওটা ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু সে ভিডিওটা দেখবে না, দেখা যাবে যে একটুখানি দেখি কেটে চলে যাবে। যদি কেটে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাভারেজ ভিউ কমে যাবে এবং অডিয়েন্স রিটেনশন কমে যাবে। তখন কিন্তু আমাদের আসলে ভালোর জায়গায় খারাপ হবে, কারণ দেখা গেল আমাদের ভিউ কিন্তু বাড়লো কিন্তু অডিয়েন্স রিটেনশন দেখা গেল কমে গেল। তখন কিন্তু আমাদের আসলে এই প্রমোট কিন্তু উপকার হবে না বা কার্যকরী হবে না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সাবস্ক্রাইবারও বাড়বে না, কারণ আপনার ভিডিওটা যদি কোনো ভিউয়ার্সের কাছে ভালো লাগে, তখনই কিন্তু সে আপনাকে সাবস্ক্রাইব করবে। তো সেক্ষেত্রে আমরা প্রমোট করার পর যদি আমাদের ভিডিওগুলো তার কাছে ভালো না লাগে, তখন কিন্তু আমাদের সাবস্ক্রাইবারও বাড়বে না। তো সেক্ষেত্রে আসলে আমাদের নতুন চ্যানেল খোলার পরেই আমাদের কিন্তু আসলে প্রমোট করা ঠিক না, কারণ ওই সময় কিন্তু আমাদের ভিডিও কোয়ালিটি ভালো থাকে না, থাম্বনেল ভালো থাকে না। এর জন্য আমরা যখন আমাদের থাম্বনেল এবং ভিডিও কোয়ালিটি ভালো হবে, তখন আমরা চ্যানেল প্রমোট করব। এবং যদি প্রমোট করি, তখন যদি কোনো ভিউয়ার্স আসে এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে, যদি আমাদের ভিডিও কোয়ালিটি ভালো হয়, তাহলে কিন্তু অবশ্যই তার কাছে ভালো লাগবে এবং সে কিন্তু তখন সাবস্ক্রাইব করবে, এবং তখন কিন্তু সাবস্ক্রাইবার অনেক বেড়ে যাবে। এবং সাবস্ক্রাইবার যদি বেড়ে যায়, তখন কিন্তু ভিউ অটোমেটিক বাড়বে। তো ভিউয়ার্স, আসলে আমরা নতুন চ্যানেল প্রমোট না করে আমাদের যখন ভিডিও কোয়ালিটি ভালো হবে, তখন আমরা চ্যানেল প্রমোট করব, তখন কিন্তু এটা কার্যকরী হবে। তাই আমরা নতুন চ্যানেলে যখন ভিউ হয় না, তো ওই সময় কিন্তু আমরা প্রমোট না করে আমরা ভিডিও কোয়ালিটি ভালো করতে চেষ্টা করব এবং কন্টিনিউভাবে ভিডিও আপলোড করতে থাকবো। এবং যখন আমাদের ভিডিও কোয়ালিটি ভালো হবে, তখন আমরা চ্যানেল প্রমোট করব, তাহলে কিন্তু আমাদের এই প্রমোটটা কাজে লাগবে। ভিউয়ার্স, আশা করি ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজ আর নয়, ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।